যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইরান। ইসরায়েলের এই বিধ্বংসী হামলায় কয়েকশো মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে তেহরান এখন পাল্টা হামলার হুমকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের এক যুদ্ধবিরতি ঘোষণা দিলেও এই হামলার ফলে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আহত হয়েছেন আরও 1165 জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ রাখলেও ইসরায়েলি বিমানবাহিনী লেবানন জুড়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। লেবাননের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে সবচেয়ে ভয়াবহ হামলায় রাজধানী বৈরুতে 92 জন নিহত ও 742 জন আহত হয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ইসরায়েলের এই পদক্ষেপকে পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আজকের এই অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা। এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি চরম অবজ্ঞা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশেপাশে অবস্থান করবে। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র আবারও হামলা শুরু করবে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি নেওয়ার বিষয়ে আবারও সতর্ক করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা অনুমতিতে জাহাজ চলাচলের চেষ্টা করলে তাকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা হবে। তবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, প্রণালীটি বন্ধ থাকার যে কোনো সংবাদই মিথ্যা। এখন যাতায়াতকারী জাহাজের সংখ্যা বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সেনারা আগের জায়গাতেই সতর্ক ও প্রস্তুত থাকবে, যেন প্রয়োজনে কার্যকর পদক্ষেপ নিতে পারে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।